ইতিহাস বলে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া আর খুঁজে পেলেও ধরে রাখা কোনোদিনই খুব সহজ কাজ নয়। সমাজ উদ্দাম ভালোবাসার দিকে চিরকালই বাঁকা চোখে তাকায়। তা সমাজের তোয়াক্কা আর কবেই বা প্রেমিক প্রেমিকারা করেছে? আমাদের অ্যাকচুয়ালি দেখা হয় মুভি থিয়েটারে। এটা খুব আশ্চর্যের ব্যাপার, কারণ মুভি থিয়েটারে ও ঠিক আমার পাশেই বসেছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এই মেয়েটি আমার অর্ধাঙ্গিনী হবে। তো এই মর্মে যদি কথা বলতেই হয় তাহলে একটা গল্প বলতে হয় যে মানুষ বিভিন্ন রকমভাবে একসাথে থাকে, একভাবে তাদের আলাপ আলোচনা হয়, কিন্তু কিছু মানুষের থাকে না, যেমন চটমগনি পটুয়া। আমার কেসটাও হয়তো সেরকমই, কিন্তু মজার বিষয় হলো আমি একটা খুব ফেমাস হিন্দি মুভি আছে, সেখানে একটা কথা শুনেছিলাম, जिनके मंजिलें एक होती है वो रास्ते पे ही मिलते हैं। তো আমাদের গল্পটাও সেরকম করেই শুরু। এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়, স্বপ্ন আসে কোটি কোটি পায়, আলকা স্রোতের পিছু টান বুনবো জাল ছন্দ তাল। এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়, স্বপ্ন আসে কোটি কোটি পায়, আলকা স্রোতের পিছু টান বুনবো জাল ছন্দ তাল। বুঝি কিছু কথা ভেবে যায়, না বলেই কাছে পেতে চায়। বুঝি কিছু ভালোবাসা আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়। তোর আদরে টানে আর ঘুম ভাঙানোর গানে আমি হয়ে যাই তোর মেঘ পিয়ন। আমাকে প্রথম দেখা দিয়ে আমার প্রেমে পড়ে যায়। আমিও তখন প্রেমে পড়বো ভেবেছিলাম, তখন আমি যে ভাবলাম যে আগে দেখি কি হয়, তারপর আর কি, তারপর ওখান থেকে গল্প শুরুটা হচ্ছে একটা হাসি দিয়ে তৈরি হয়েছিল প্রথমে আমার হাত ধরা নিয়ে, সেটাই বলি। তো ওইভাবে হাত ধরলাম, আমি যখন হাত ধরলাম তখন আমার মনে হয়েছিল যে হচ্ছে আমার সেই প্রথম দেখা রাজকুমার, যে সব কিছু সব পরিস্থিতির সব মধ্যে আমাকে ভালোবাসে। তোর আদরের টানে আর ঘুম ভাঙানোর গানে আমি হয়ে যাই তোর মেঘ পিয়ন। সিতারে জমিন পর দেখতে দেখতে হঠাৎ করে আমাদের কথোপকথন শুরু হয় সেই সিনেমাটাকে ঘিরে। তারপর সিনেমাটাকে ঘিরে কথোপকথন করতে 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 আমরা শাহরুখ আলী উদয়ন সিনেমা, এখনও আমার খুব ভালো করেই মনে আছে, শাহরুখ আলী উদয়ন সিনেমা থেকে আমরা গেলাম নিস্তারিণী কালীবাড়ি। তো এটা খুবই আনইউজুয়াল ডেট, কারণ ব্যাপারটা হচ্ছে সচরাচর মানুষ মুভি থিয়েটার থেকে রেস্তোরাঁয় যায় বা কোনো ভালো পার্কে গিয়ে বসে দু চারটে কথাবার্তা বলে, বাট আমাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ হয় আধ্যাত্মিক কাম এন্টারটেনমেন্ট টাইপ অফ বোথ অফ মিক্সচার। সো এতদিন ওর সঙ্গে লাইফ ওয়াজ লাইক এ রোলার কোস্টার, যেরকম বলে মানুষ, যে এতদিন একটা মানুষের ধরো পরিচিতি হতে এক যুগ লাগে, একটা মাহেন্দ্রক্ষণ লাগে, তো সেই রকমই একটা জিনিস। তো এবার বিভিন্ন রকমভাবে ওর সঙ্গে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করলাম এতদিন আমি শুধু বেঁচে ছিলাম, এখন আমার একটা বাঁচার পারপাস আছে, লাইফে একটা গোল আছে, এবং সেই লাইফের গোলে সব কিছুর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে ও জড়িয়ে আছে। তো রিলেশনশিপসের শুরুতেই আমরা কিছু বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলতাম, নানান রকম কথাবার্তা বলতাম, মানে ধরো সকালবেলা কথা হতো, কখন যে দুপুর হয়ে বিকেল গড়িয়ে যেত এটা মানে সময়ের কোনো জ্ঞান থাকতো না।
তো হঠাৎ করে আমি তখনই বুঝতে পারি যে শি ইজ দ্য অনলি ওয়ান হু ইজ গোনা বি মাই ওয়াইফ। অ্যান্ড আফটার অল আমাদের লাইফে অনেক কিছুই ঘটে, এমন আনপ্রেডিক্টেবল জিনিস যেটা আমরা হয়তো এক্সপেক্ট করি না, কিন্তু সেটা আমাদের ভগবান অজান্তেই এত ভালো দিয়ে দেয়। তো সেটা আমরা প্রথমে হয়তো একটু ভয় পাই, কিন্তু পরবর্তীকালে মনে হয় যে না, ইটস গোনা ওয়ার্ক ভেরি ফাইন অ্যান্ড ইভেনচুয়ালি ইটস ইজ ওয়ার্কিং অন ভেরি ফাইন। আমি এটাই বলবো যে বাবার শুধু বড়ই নয়, বাবার সবথেকে ভালো বন্ধু। ঘুম কেন জেনে ঝুম বলে স্বপ্নে আমার দিন কত না রঙিন তোকে কাছে পাওয়া মেঘ মানে না আবেগ বৃষ্টি চোখের পাতায় ভোর মনের খবর শোনায় হাওয়ায় হাওয়ায় বুঝি কিছু কথা মিলে যায় না বলে কাছে পেতে চাই বুঝি কিছু ভালোবাসা আজও তাই বেঁচে থাকে ভালোবাসায় তোর আদরের টানে